কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে অতি দ্রুত বিদ্যুৎ পুনঃস্থাপন করার জন্য, কিন্তু মানুষের ধৈর্য সচ্ছে না এবং তারা অনেকটা অসহ্য অবস্থায় বিরাজ করছে এবং তারা অফিস আদালত, ব্যাংক, বিমা সকল স্থবির অবস্থা এবং জনজীবনে এক ধরনের স্থবির অবস্থা নেমে এসেছে। সকলে চাচ্ছে বিদ্যুৎ পুনরায় সচল করার জন্য, যত দ্রুত সম্ভব পল্লী বিদ্যুৎ সচল করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পাথরঘাটার জোনাল অফিস থেকে এমন তথ্য। এটা ধরেন সম্পূর্ণ লাইনে করতে মিনিমাম 15 দিন লাগবে, যেটা একেবারে হেড পর্যন্ত যাইতে। আমার তো প্ল্যান আছে মেন লাইন, ব্যাকবোন লাইনগুলো আগে চালু করবো, তারপরে ট্যাপগুলো চালু করবো। এক্ষেত্রে যদি গ্রাহকরা সহযোগিতা করে, বিশেষ করে গাছপালা অবসান, যার যারা গাছ পেলে আপনার গাছ পড়লো, আপনি যদি সরাই দেন আমার তাড়াতাড়ি লাইনটা ঠিক করতে পারবে। এটা কিন্তু মানে গ্রাহকরাও সমস্যা আছে যে গাছপালা কাটার লোক তো সবাই কাটতে পারে না, এখন ওরাও গাছপালাগুলো তাড়াতাড়ি সরাতে পারতেছে না। এটা একটা সমস্যা, যার কারণে সময় বেশি লাগতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই সময় দুর্যোগকালীন সময় তো গাছপালা অনেক ক্ষতি হয়, তো এই ক্ষতিতে আপনার যে জনবল তাতে কি পোষাচ্ছে না? অন্য এলাকা থেকে যেখানে কোনো দুর্যোগ নেই সেখান থেকে ঠিকাদার কাজে লাগাইছি। বিশেষ করে খুঁটিগুলো, যে বড় কাজগুলো, বাড়ি কাজগুলো আমরা ঠিকাদারিতে কাজ করাচ্ছি। যেমন 3 নম্বর ফিডারে ওই ছোট পাথরঘাটা ওখানে ঠিকাদারে কাজ করতে, গতকালও ইমান আলী সড়কে ওখানে 2টো খুঁটি ভাঙছিল, ওটা কাজ করেছি। ওরা কন্টিনিউয়াসলি করতেছে। আর আমাদের লেবার আছে প্রায় 20 জন লেবার আছে, আমাদের লোকবল আছে 15-16 জন, সব মিলে জনবল সন্তোষজনক কিনা, যথেষ্ট কিনা? যথেষ্ট, কিন্তু ক্ষয়ক্ষতির তুলনায় যথেষ্ট না। শর্ট টাইমে যে কাজ শেষ করবে তার তুলনায় যথেষ্ট না। জনবল আসলে ওরকম আড়তে পাওয়া যায় না। বিদ্যুৎ লাইনে কাজ করার জন্য যে দক্ষ জনবল দরকার, এমনি লেবার পাওয়া যায়, কিন্তু লাইনে কাজ করার জন্য বলে অ্যাভেলেবেল না, যার কারণে একটু সময় লাগবে বেশি আর কি। আমরা সবাই গ্রামগঞ্জ দেখতে পাচ্ছি অনেক কোটি তার ছিঁড়ে পড়ছে, আসলে সত্য ঘটনা। তাতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে বিদ্যুৎ ছাড়া আমরা মনে করি অচল, যেমন আমাদের ফোনে যোগাযোগ করতে পারি না, আমাদের বর্তমান বিভিন্ন ধরনের লিস্ট করতে হয়। সেই লিস্ট করতে গেলে আমরা কম্পিউটার ব্যবহার করতে পারতেছি না, সেটা আমরা হাতে লেখার অভ্যাস। বিদ্যুৎ যেহেতু নাই, সেক্ষেত্রে আমাদের ব্যাংকিং কার্যক্রম পুরোটাই অফ। আমাদের রূপলী ব্যাংকের বিদ্যুৎ না থাকার কারণে আমাদের গ্রাহক সেবা দিতে আমাদের অনেক বিঘ্ন ঘটে। লেনদেন কাজে একটু বিঘ্ন ঘটছে, স্বাভাবিক লেনদেন একটু বিঘ্ন ঘটে, কিন্তু আমরা জেনারেটর সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিকভাবে মিডিয়ার মাধ্যমে দাবি করছে অতি দ্রুত বিদ্যুৎ সার্ভিস পুনরায় সচল করার জন্য। অমর তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।